কি রে ট্যাবলেটের নাম হচ্ছে বাবা। সারা বাংলাদেশে গাঁজা মদের আরং হয়ে গেছে। ওটা এসে মেম্বার দেয়, ভোটদার আছে, তাই এসে বক্তৃতা দিচ্ছে, আপনারা যদি আমার ভোট দেন আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। দেশত লাখ লাখ পুলিশ আছে, ওরা মদ বন্ধ করে পারছে না, তুরি কাম বাজিছে কথা বলে রে। 5 মিনিট লাগবে মদ বন্ধ করতে, সেটি কাম না করে মদ নাই বাইরে চলবি তাই বলে জেলখানার পাশি 18 ফিট উঁচু, সেই পাশির মধ্যে গাঁদা ঢোকে রে কথা বলে বারে। কমপক্ষে 17 বার গেছি জেলখানার মধ্যে, ওই জেলখানার মধ্যে গাঁদা, চারিদিক দিয়ে পাশি, আবার পুলিশের মধ্যে আছে, ওটি গাঁদা ঢুকলো কি দিয়ে? জেলখানা পুলিশের ভিড়ের মধ্যে গাঁজা, আর তুই মেম্বার চেয়ারম্যান করছো মাদক মুক্ত, তুরই বউ মদ খাবি। সব জায়গা উল্টা। এই উল্টা সিধা করার জন্য, অন্ধকার দূর করার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। যাও হে রসুল, আপনাকে দায়িত্ব দিলাম, সমাজে সব খারাপ কাজ উৎখাত করার জন্য আপনাকে আলো দিয়া পাঠালাম, কোরআন দিয়ে আপনি পৃথিবী শান্তিতে ভরিয়ে দেন। ধরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীকে শান্তি, এই পৃথিবীকে শান্ত করার জন্য, আল্লাহর দুশ্মন মুক্ত করার জন্য, খারাপ কাজ মুক্ত করার জন্য এই কোরআন এসেছে, কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন দিয়ে আমরা তাবিজ লিখতেছি, ঝাড় ফুঁক দিচ্ছি, তেলাওয়াত করছি, মুখস্থ করছি, মনে হচ্ছে তুফান ছুটে দিচ্ছে। কিন্তু এই কোরআন হচ্ছে এই সমাজে শান্তি কায়েমের জন্য। ঈমান আনার পর যারা কোরআন মানবে, যে দলেরই হোক, কোরআন মানলে ওই ব্যক্তি জান্নাতি। এই কোরআন না মানার কারণে আজকে আমাকে বক্তৃতা দিয়ে লাভ হচ্ছে না। কেবল লাভ হবে, আচ্ছা মনে করেন সাইকেলের টিউব কানা, আপনি পাম্পার দিয়ে সারা জীবন পাম্প করেন, ইমিন দিয়ে ঢুকবি উমিন দিয়ে বাড়াবি। তো আমাদের বক্তৃতা সারা বছর বক্তৃতা তো দেওয়া লাগে না, সবার সেজনে বক্তৃতা দিই 4 মাস 5 মাস, পরে 7 মাসে ওই সবার বক্তৃতা মুঠ হেরে যায়। কারণ কি, রাষ্ট্র শক্তি যখন মানুষের চরিত্র, মানুষের কল্যাণের দিকে মানুষকে আহ্বান না করবে, কিয়ামত পর্যন্ত নবীরাও যদি বক্তৃতা দেয়, পৃথিবী ভালো হবে না। এই জন্য প্রত্যেকটা নবী রাষ্ট্রপতি ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী কোন রাষ্ট্রপতি ছিলেন? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনা মিন লাদুনকা রাহমা সুলতানান নাসিরা। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে এইমাত্র ফেরেশতা দিয়া জানিয়ে দিলেন, হে রব, আমাকে সত্য পথের পথিক বানান, হেদায়েতের রাস্তায় উঠান, আমাকে একটা রাষ্ট্রশক্তি দেন। রাষ্ট্রশক্তি ছাড়া সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি বন্ধ করার কোনই পন্থা নাই। রাষ্ট্রশক্তি যদি চায়, 5 মিনিটে পৃথিবী ভালো হবে। এই পৃথিবী এমন একদিন গেছে, একজন মানুষ শাসন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই মানুষটির নাম হলো বাদশাহ সুলাইমান। আর একজন ইমানদার শাসন করেছেন, বাদশাহ যুলকারনাইন। এই 2 জন ইমানদার পুরো পৃথিবীর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত শাসন করেছেন। আর 2 জন কাফের, একজন হলো নমরুদ আর একজন হলো বক্তে নসর। আল্লাহ কাফেরেরও শাসন দেখাচ্ছে পৃথিবীর মানুষ, ওই ইমানদারের শাসনও দেখাচ্ছে। বান্দা তোরা বোঝ, কোন শাসন তুই কিয়ামত পর্যন্ত মানবো, তুই বোঝে। ইমানদারের শাসন ভালো লাগে না। মুসা আলাইহিস সালামের সময় মান্না সালোয়া খিলেছে আল্লাহ,
পাখি ছেড়ে দেশে, পাখি হাতের কাছে আসে, ইনকে ধরে ধরে সিলে খায়, আর বেহেশতি খাদ্য দিয়ে গেছে ফেরেশতা। মানুষ পাক করা লাগে না, পাক করা পাখি উড়ে বেড়াচ্ছে ধরে কোন আল্লাহ আকবার। তার নাম হলো মান্না সালোয়া। মান্না সালোয়া দিয়া আল্লাহ মানুষের মন পায়নি। ফেরাউনের লোকেরা করছে কিসের কি দৈনিক একই পাক খাওয়া যায়। আল্লাহ মুসাক কথা তোর আল্লাহ ক আদা রসুন পেঁয়াজ এগুলো পেটে দিব, আমরা লাগিয়ে আমরা ঘাঁটি খামো, ভর্তা খামো, যা ইচ্ছে তাই খামো। এটা আল্লাহ করছে এই এরা পাগল হচ্ছে রে, তোরকে কত খড়ি খাবার আমি বাঁচিয়ে দিচ্ছি। কথা কর। এখন এই গ্যাসের দাম বাড়াতে এখন করছে ওই মুসার লাগান, যদি মান্না সালা ভালো হয়নি তাহলে পাক করা লাগলে হইনা গ্যাস কিনবার পান্ন নেই না। হ্যাঁ কথা কোনে গা, এখন গ্যাস দিয়া বউ শিখেছে পাক করা, উনি আর খড়িলার ইচ্ছে না ওই না। আল্লাহ জাতি সব দিক দিয়ে পরীক্ষা করছে, কোনো সুখ নাই। আমার বাংলাদেশে যে গ্যাস আছে 200 বছর চলবি, কিন্তু বঙ্গোপসাগরের তল দিয়া ভারত যাচ্ছে গ্যাস। এই কথা কর। তাহলে আপনি মুরগার নামাজ পড়ে কি করবেন? গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, সব জায়গায় অকাম কুকাম, আপনার বাঁচার বুদ্ধি আছে? অতএব পুরো পৃথিবী একজন লোক দিয়ে শাসন করে দেখেছেন। আপনারা জানেন নমরুদের শাসন ইব্রাহিম আলাইহিস সালামের সময় দেখা হয়েছে, কথা ঠিক কিনা? বক্তে নসরেরটা পৃথিবীর সময় নবী ইয়াসির আলাইহিস সালামের সময় ওই বক্তে নসরের শাসন আমল দেখা গেছে। মানুষকে একটা রাতও ঘুম পাড়তে দেয় না এই বাদশা। সুলাইমান আলাইহিস সালামের সময় পিঁপড়া নবীর কথা শুনেছে। পিঁপড়া যখন দেখি যে সুলাইমান আলাইহিস সালামের হাতির বাহিনী, ঘোড়ার বাহিনী আসছে, সমস্ত পিঁপড়া মাটির গর্ত লুকাছে। আল্লাহু আকবার। তাহলে এইভাবে শাসন দেখেছেন। সেই পৃথিবী এমন একদিন আসলো, রসুলের সময় 12.5 লক্ষ বর্গ মাইল রসুল শাসন করলেন কোরআন দিয়ে। আল্লাহু আকবার। এরপরে রসুলের পরে আবু বকর সিদ্দিক শাসন করলেন 12.5 লক্ষ বর্গ মাইল। উমর ফারুকের সময় এসে পৃথিবী অর্ধেকটা আল্লাহর কোরআন দিয়ে চালালেন, কথা ঠিক কিনা? তখন মানুষ যে শান্তি পাচ্ছে, এখন কি ওই শান্তি আছে? ময়না দুটা কিতাব হলো সিলেবাসের, কোরআন আর হাদিস। এই কিতাব পড়ে পুরো পৃথিবী শান্তি পাচ্ছে। আর এখন একটা 8-এর ছাত্রী, 8-এর ছাত্র তখন স্কুলে যায়, হাই স্কুলে, তার বডির থেকে ব্যাগই বড়। কথা কোনে রে? এই বাংলাদেশের এখন মিয়া সলপল যেগুলা বিয়ে হচ্ছে, ওর কেউ যায় মাজার অসুখ। কারণ কি? ওই 6 থেকে 5 থেকে ক্লাস 10 ইন্টার পর্যন্ত যে ব্যাগটা নিছে, ওর মাথাত খাপা দিয়ে বান্ধা লাগবে। 16টা 12টা 20টা করে বই পড়ে যা দেখে নামাজ কাদার মাস্টার। হ্যাঁ কথা কোন? মহিলারা সিগারেট খাচ্ছে, মহিলারা বল খেলিচ্ছে। কথা কোন না? এই যে আমরা বক্তৃতা করেছি, কত মানুষ কোনোদিন মিডিয়া দিয়া কেউ করলো না যে বিরাট দেশের কাজ করেছে, কেউ কয়নি। অথচ যুবতীরা বল খেলে বিদেশের থেকে কিসের কি পাস করছে নাকি করছে, আমাদের বাংলাদেশের মুখকে গৌরব উজ্জ্বল করছে। হাফ প্যান্ট ফিন্দা গোনাপ মহিলারা। এই কথা বল। তাহলে আপনি কোনটি ওষুধ দিবেন কোন? তো পুরা শরীর পচে গেছে। আনারস যদি ঘুতে লেগে পচে যায়, জিটি কাটবেন সেটি আমটি লাগবে। আমাকে এই কথা কোন না? আনারস, ভালো আনারস বগুড়া 7 পাতার থেকে কিনে নিয়ে গেছি। কখন যে গাড়ির থেকে পড়ে ওই আসল মালিকের কাছে ঠেকনা লাগে জানি উঠছে, আমি তো আর জানি না। বাড়ির যা কাটিয়া আমার গিন্নি করছে, এটি পচে গেছে, খাওয়া যাচ্ছে না, গন্ধ করছে। আমি কোনো তাহলে অর্ধেক কাটে ফেলে দাও। কাটে ফেলে, যতই কাটে ততই গন্ধ বাড়ে। আমাদের বাংলাদেশের পুরোটা পচে গেছে। এই পচা বাংলাদেশ ভালো করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই পচা দেশ ভালো করবে সরকার, কথা ঠিক কিনা? এই যে আমাদের তারেক রহমান এখন প্রধানমন্ত্রী বগুড়া জেলার। আমরা কয় বছর খুব কষ্টে ছিলাম, এবার বগুড়ার প্রধানমন্ত্রী পাইছি। আল্লাহু আকবার। ওই তারেক রহমান যদি সংসদে বলে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে বা যারা 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, আর
2.5 ঘন্টা হাজুর, মুয়াজ্জিনের আদান লাগবে না, জুম্মাত আগে দৌড় মারবে। কতক্ষণ? এই যে লাখ লাখ লোক ফ্যামিলি কার্ড দিচ্ছে, প্রত্যেকটা কার্ডের মালিক যদি বলতো যে তোমার বাড়ির সবাই নামাজ না পড়লে কার্ডই দেবো না, ওই পেটর থেকে টানিলে জুম্মাত শুয়ে তুলে। সরকারের কি ক্ষমতা হয় না, এই ক্ষমতা এই কোরআনত আছে, কথা ঠিক কিনা? আসুন, এই পৃথিবী ভালো করতে 5 মিনিট লাগবে। কয় মিনিট? আমরা সেই কথা বলবো আর তাড়াতাড়ি করে আপনাদেরকে বিদায় দেবো। কি রাগ করলেন? বেজার হলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়ে দিলেন। নবী মানুষের সামনে দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ বললেন, নবী মানুষের সামনে দাওয়াত দেন, যদি তুমি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তুমি কালিমাটা বুঝে নাও, পড়ে নাও। জোরে কন্যা মারহাবা। কালিমা যদি বোঝা যায়, ওই মানুষ জান্নাতে যাবে। জোরে কর আল্লাহু আকবার। কিন্তু এত বক্তব্য, এত ওয়াজ, এত নসিহত, বাংলাদেশে আমি প্রায় 48 বছর ধরে বক্তৃতা দিচ্ছি, কিন্তু দেখা যায় দেশের কোনো পরিবর্তন হয় না। এর কারণ কি? রাষ্ট্র শক্তি যদি আমাদেরকে সাপোর্ট দিত, আমার বাংলাদেশ 6 মাসের ভিতর জান্নাতের পরিবেশ ফিরে পেত। ধরে করে আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র শক্তির কত দায়িত্ব। কেন রাষ্ট্র শক্তি আমরা চাই, কেন সরকার কোরআনের হোক কেন চাই? এর একমাত্র কারণ বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। নামাজি কোনটি আছে? মসজিদে ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দেয়, ওর আযান শুনে মানুষ আসে, ওর বেটা জুম্মাত যায় না। কিসের নামাজি বেশি? নামাজি শুক্রবারে বেশি হয়, ঈদের দিনে বেশি হয়। বাংলাদেশে আনুপাতিক হারে নামাজি বাড়েনি, বরং নামাজি আছে ঠিক, কিন্তু ভেতরে ইমানের শক্তি নাই। তাহলে নামাজ কায়েম করার জন্য আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন, সেই লোকের ওই নামাজ কায়েম করতে হবে। সেই রাস্তাই হলো নবীর রাস্তা, আল্লাহর রাস্তা, সেটাই হলো কোরআনের রাস্তা। ধরে বলুন ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়, আওয়ামী লীগের সুবিধা, এই কথা কোন টাকা? নামাজ যদি কায়েম হয় আওয়ামী লীগের সুবিধা, সে নামাজি হয়ে যাবে। নামাজ যদি কায়েম হয় বিএনপির সুবিধা, জাতীয় পার্টির সুবিধা, জামাতের সুবিধা, প্রত্যেকটা রাজনৈতিক দলের সুবিধা হয়ে যাবে। কাছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তোমরা যদি মুসলমান কোন ভূখণ্ডের রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা মাত্র আইন কায়েম করবে। কয় আইন? 4টার ভেতরে 1 নাম্বার তোমরা নামাজ কায়েম করবে, তারপরে 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি কোনো সরকার জমিনে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, জমিনটা হবে জান্নাতের জমিন। এটাই হলো নবীর সিরাত, এটা হলো নবীর আসল সিরাত। নামাজ যদি কায়েম হয়, আপনি যে দলই করেন, আপনার মৃত্যুর পর আপনার ছেলে যদি আপনার আমার কবরের পাশে যায়, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। তাহলে নামাজ কায়েম চাওয়া কি আমাদের অপরাধ? হ্যাঁ, আমি কতদিন হলে দেখেছি বাংলাদেশে নামাজ নাই, কিচ্ছু নেই, অথচ আমরা নামাজের কথা বলে বলে কত বক্তা মরে গেছে, নামাজ কায়েম হয়নি। নবীজি মদিনায় যখন প্রেসিডেন্ট হলেন, প্রথম কাজ উনি নামাজ কায়েম করেছিলেন। আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত। বাংলাদেশে যাকাত আছে? যাকাত নাই ময়না। আহা হা, টাকার পাহাড়,
শতকরা 2.5 টাকা জাকাত, তাহলে 1025 টাকা আর লাখে 2.5 এই জাকাত যদি বাংলাদেশে উঠতো, 5 বছর জাকাত দিলে গরিব মানুষ এই দেশত জাকাত খাওয়ার কেউ থাকবে না। হ্যাঁ, কথা কোন না? আল্লাহ বলছেন আমি মানুষের জন্য 5টা মৌলিক চাহিদা কোরআনে নাযিল করেছি। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর চিকিৎসা, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর হলো কি বাসস্থান। এই 5টা কাজ সরকারের করে দেওয়া। বাংলাদেশ ছাড়া, পাকিস্তান ছাড়া পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, যেখানে যে শাসনকর্তা আছে বহির্বিশ্বের আমরা চ্যানেলে দেখেছি, প্রত্যেকটা দেশে সন্তান হলেই সেই দিন থেকে ভাতা দেয়, সরকার বাড়ি করে দেয়, পড়ার খরচ দেয়, লেখাপড়ার খরচ দেয়, ভাতের খরচ দেয়, বাড়ি ঘরের খরচ দেয়, কাপড় চোপড়ের খরচ দেয়, ওর টেনশন নাই। আর বাংলাদেশও আমার টাকা দিয়ে আমি জাকাত বাড়ি করে থুছি, সেই জাকাত খাজনা দিয়ে রাত্রের ঘুম পাড়া লাগে। হ্যাঁ, মানে এই দেশের টাকা যেভাবে শেষ হয়ে যাচ্ছে, এই জাতিকে যদি শান্তিতে রাখতে চায় তাহলে কোরআনের বিকল্প রাস্তা নাই। কতক্ষণ এটাই হলো রসুলের সিরাত। রসুলকে বলেছিলেন আল্লাহ তুমি এই কাজ করো, মানুষ শান্তিতে ঘুমাবে। আজকে মানুষের সকল দিক দিয়ে এত এত দুশ্চিন্তা, কয়টা আমরা ওষুধ দেব? আমরা এমনি ভালো কথা কই, তারই জন্য মামলা দিয়ে আমাকে দোপকে ফেলে দেয়। এইবার অবশ্য কথা করার একটা সুযোগ পাচ্ছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কি রাগ করলেন? রসুলের সিরাত হলো রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র যদি আল্লাহর আইনে চলে, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, যে কোনো ধর্মের লোক থাক, কারো তিল পরিমাণ ক্ষতি হবে না। যে আইনগুলো তৈরি করা হচ্ছে মানুষ হিসাবে, এই আইনগুলা ওই দলের পক্ষে, ওই মানুষগুলির পক্ষে আইন হচ্ছে। যারা ওই দলের নয়, ওই পক্ষের নয়, তারিখের উপর খালি কাঁটার খুঁতে লেগেছে। কিন্তু কোরআনের আইন কেন নিরপেক্ষ? আল্লাহর সন্তান নাই, কেউ নাই, পরিবার নাই, দাদা শ্বশুর নাই, নানা শ্বশুর নাই, ওর ভাই নাই, ভাগ্য নাই, বউ নাই, চোল নাই। আল্লাহ কথা আমার হিংসা নাই, তুর্কের সবার জন্য আমার আইন। যেরকম আল্লাহ দেখে ছাড়ে দিচ্ছে, অক্সিজেন আমি দিছি। অক্সিজেন কি হিন্দুকের গ্রামত কি অক্সিজেন নাই? এই কথা কোন দেখা, অক্সিজেন যদি খেলে আপনার হাতত দিল হয়নি, হিন্দুকের মোট গায়ের অক্সিজেন বন্ধ করে দিল না। এই যে কারেন্ট এসেছে দেশ, ওই কারেন্টের আসল যে রুম আছে ওটি দেখবেন আজ এখন শিবগঞ্জ সারিছে, কিছুক্ষণ পর এটা বন্ধ করে দিবি কাহালু। এই কারেন্টও সূর্য আল্লাহর হাতত আছে। সূর্য যদি খালি বন্ধ করে দেয় আল্লাহ, একদম ধান শুকান করে ভাত পাটক যাবে না। কতক্ষণ? তাহলে এইগুলা আল্লাহ নিজে হাতে 4টা জিনিস রাখছেন। কয়টা? 1 নাম্বার কি? হায়াত, মউত, রেজেক আর ধন দৌলত। এটা কার হাতত রাখছে? যতই চেষ্টা করেন ধনী হওয়া যাবে না যে আল্লাহ ধনী না করে। যতই চেষ্টা করেন বাঁচার জন্য, ইন্ডিয়ার কাছে চিকিৎসা হবার, তাও ওটি থেকে মরা লাশ আসবে। কারণ আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবেন? তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, বান্দা তুমি যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, রসুলের তরিকা ধরো, আমার পথ ধরো, আমার আনুগত্য ছাড়া তোমার শান্তি নাই। ওই দিন আল্লাহ কোরআনুল কারীম সূরা কুরাইশের ভেতরে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ক্ষুধার থেকে বাঁচতে চাও, নিরাপত্তা পাইতে চাও, তাহলে তোমরা ওই কাবার মালিকের ইবাদত করো। ওই কাবার মালিককে আমরা কাবার মালিকের ইবাদত করে ছেড়ে দিছি, যার কারণে আজকে বক্তৃতা দিয়েও সমাজ ভালো হচ্ছে না। আমরা কি আল্লাহর ইবাদত করতে রাজি আছি? রাজি আছি তো? তাহলে আল্লাহর ইবাদত কি? রসুলের পথ ধরা, আল্লাহর আনুগত্য করা ছাড়া এমন কোনো কাজ করা যাবে না আল্লাহ আমাদের উপর নারাজ হয়, রসুল নাখোশ হয়, এমন কাজ করা যাবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে লাস্ট কথা বলবো, আমাদেরকে একদিন কবরে যেতে হবে। কোন কি যাওয়া লাগবে না?
আচ্ছা কবরে কারা কারা লাশ নামান দেখেছেন? হাত তোলেন তো। মুঠি তালে বক্তৃতাই লাগবে না, সব মানুষই দেখেছেন কবর নামান। তো কি বলে নামায় কবরের মধ্যে? ওই পাওয়ার মাথা ধরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ। তাহলে হে আল্লাহ, তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম। তাহলে সারা জীবন ওই কোন দল করলো কি করলো খোঁজ নাই, মরার সময় মরার পর বেকারে নবীর দলত তুলে দিচ্ছে। আচ্ছা ওর মাথা ঠিক আছে যে মুন্সি দোয়া পড়লো, কেন ওই যে দল করে মরিছে তুই মরা আমার চোখ নবীর দলত দিলু, একটা হুইল চেয়ার কিনে দিলু না? অগ নবী মদিনা দিয়ে দিবি, কিভাবে নিয়ে দেবে? কথা কয় না বারে। এটা কি মাদ্রাসা ভাই? এটা কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। এখানে তো এইটে ভর্তি হওয়ার ব্যবস্থা আছে, তা না? দাখিল মাদ্রাসা তো আলিম মাদ্রাসা। আচ্ছা কেউ যদি দাখিল পাস করছে ডিসেম্বরের 22 তারিখে, জানুয়ারির 1 তারিখে আলিমে ভর্তি হবি, কিন্তু আলিমে ভর্তি হবি আগামীকাল 6 তারিখ জানুয়ারি, 5 তারিখ রাত্রে ছেলে মরে গেছে, গোসল টোসল করে কাপড় পরে ওই ছেলের বাপ ভ্যানত করে শুয়ে এই মাদ্রাসা নিয়ে এসে করছে, সুপার সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমার ছেলে এই মাদ্রাসা ভর্তি করে দেবো, দয়া করে ভর্তি করে নেন। তখন ওই প্রিন্সিপাল বলছেন, ভাই তাহলে আপনার ছেলেকে ডাক দেন। কোথায়? আমার ছেলে তো হাঁটতে পারে না, আমার ছেলে শুয়ে আছে। কোথায়? আপনি আসেন একটু চলেন, ওখানে গেলে ভর্তি হয়ে যাবে। হুজুর হাঁটে দেয়, দেখো আপনার ছেলে কোথায়? ওই যে ভ্যানোর শুয়ে আছে বলা কা হয়। আচ্ছা ওই মরা ষোলো কি প্রিন্সিপাল ভর্তি করে নিবি? কেমন নিবি? ভর্তি করে তো নিবি না, ওর বাপকার উল্টো পেলা দিবি। বদমাইশ, তুমি তামাশা করিচ্ছ? তোমার বেটা মরে গেছে, কিসের ভর্তি? একবার মরা ছেলে যেরকম কোন স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করানো যায় না, আল্লাহর নবীর দলত মরার পর জায়গা পাওয়া যায় না। আর এই কোরআন শরীফে আমরা যে দোয়াগুলো শিখেছি ওই কবরত নামানোর সময় বলি, এই দোয়ার ভেতরে 1 নম্বর দোয়া হলো যে হে আল্লাহ, তোমার নাম নিয়ে নবীর দলত তুলে দিলাম। তাহলে এই কথাটা ওটি যে বললাম আমরা, এটা ওই লোকটা যদি নবীর দল বাঁচে থাকতে না করে, মরার পর ওটা খাওয়া মানে কি? এটা কি সত্যবাদীর কাম হলো? হ্যাঁ, তাহলে কবরদা মিথ্যাবাদী হচ্ছে। কথা কন, এটা কোন ধরনের কথা? আল্লাহ কি চালাকি বোঝে না? আবার নামে সারা জীবন নামাজ পড়েনি, কব্বরত নামে করছে, এবার কেবলার দিক করে মুখ থতো লাখত হাত দিয়ে দেখতো পশ্চিম দিক আছে নাকি। সারা জীবন যদি নামাজ না পড়ে 5 ওয়াক্ত, তাহলে যদি কেবলার দিকে কাজ করে ছুঁয়ে সিমেন্ট দিয়ে যদি ঢালাইও দিয়ে হয়, ঢালাই উল্টো পূব দিক হবি। আমরা যে কথাগুলো বলি কোরআন হাদিসের দলিল আছে। যত মানুষ বেনামাজি থাকবে তাদেরকে কাজ করে যদি কেবলার মুখী হয়, মুনকার নকির আসার আগেই ওকে উল্টা পূব দিক করে তুমি, যাতে মুনকার নকির আসে কোনো চিন্তা করা না লাগে, আসেই যাতে দেখে পূব দিক হয়ে আছে, তখন তারা বুঝতে পারবে এই কোন জাতের ইমানদার। আমি একবার বিয়ে পড়াবার লাগে ওই মোল্লা হিসাবে আমি বললাম, তখন আগেকার, আজ থেকে 40-50 বছর আগে বিয়ে পড়াছি, 201টা বিয়ে পড়াছি আমি। তো ওই আমি আবার ওই বিয়ে পড়ানোর সময় ওই বড়খানা টেস্ট করার জন্য কই, ভাই তুমি 2 রাকাত নামাজ পড়ো তো নফল। উই এখন ওই সুরা কারাত তো জোরে করছে না, নফল আমাদের জোরে হয়। ওই আল্লাহ আকবরকে নিয়ত বান্ধা কি মুখ লড়ে সামনে যা লাগবে রুকুত, ওই 5 মুখ যাচ্ছে, তেমন এক ধর রে, এক ধর। চিন্তা করে ময়না, নামাজ যদি কেউ না পড়ে দুনিয়াতে আমাকে দেখাছে। কারণ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কে কে আমার বান্দা নামাজ আদায় করছে, তোমরা সেজদায় যাও, রুকুতে যাও। দেখা যাবে কিয়ামতের ময়দানে যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত কাজা করছে, এরা সোজা হয়ে থাকবে স্টিল রডের মতো, সামনেও যাবে না পেছনেও যাবে না। ওরা খুব চেষ্টা করবি খালি রুকুত যাওয়ার জন্য। আল্লাহ এমন হুকুম দিবি, তুই খালি সোজা হয়ে লোয়া হয়ে থাক। ওই ফাঁকে ফুকে অনেক মানুষ রুকুত যাবে দরকার। আল্লাহু আকবার। আপনি মনে করেন আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না? পারবো ভাই,
তাহলে 4টি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার নামাজ কাজা করলে, 2 নাম্বার হলো মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ না করলে, 3 নাম্বার হলো ইসলামকে বিলুপ্ত করে চায়, যারা তাদেরকে সহযোগিতা করবে তারাও জাহান্নামে যাবে। আখিরাতে বিচারের দিবস যারা মিথ্যা মনে করবে তারাও জাহান্নামে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর যত উপদেশ আছে এইগুলি যদি আমরা বলতাম তাহলে এই বাংলাদেশে কি বললি মানুষ ভালো হবে? বরংস আইন করে মানুষগুলিকে সিধা রাস্তায় চলাতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রসুলকে পাঠিয়ে দিলেন। রসুল 4 জন খলিফা তৈরি করলেন। 1 নাম্বার আবু বকর সিদ্দিক, 2 নাম্বার উমর ফারুক, 3 নাম্বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4th নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গুন। এই 4 জন খলিফার ভেতরে একজন খলিফা হযরত আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেকটা পৃথিবীর বাদশা। উনি প্রতি রাত্রে একা একা ভ্রমণ করেন। আমার কোন প্রজা কে কষ্টে আছে, দুঃখে আছে দেখার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। একদিনের ঘটনা, আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবু বকর বিদায় হয়েছেন, উমর ফারুক রাষ্ট্রপতি। রাতের অন্ধকারে মরুভূমির পথ দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দূরে নজর করে দেখেন একজন ঝুপড়ির ভেতরে আলো টিম করে নিয়ে একটু হাঁটাহাঁটি করছেন। উনি দৌড়ে চলে গেলেন ঝুপড়ির ভেতরে, গিয়ে দেখেন আলো জ্বলতেছে আর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। উনি বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমার? এই ঝুপড়ির ভেতরে এত কান্নার আওয়াজ কেন? একজন মহিলা কাঁদে, একজন পুরুষ কাঁদে, কি হয়েছে তোমাদের? ওই ঝুপড়ির ভেতর থেকে একজন বেদুইন যুবক বলল, রে পথিক, আপনার কাজে আপনি চলে যান, আমার এই বিপদের কথা আপনাকে বলে কোনো লাভ হবে না। সাথে সাথে উমর ফারুক বললেন, বাবা কি বিপদ, একটু যদি আমাকে বলতে আমি তোমার জন্য একটু উপকার করতে পারতাম। সাথে সাথে ওই যুবকটি বলল, ও পথিক, আমার সমস্যা হলো, আমার স্ত্রী নতুন প্রসূতি, গর্ভবতী ছিল, প্রসব বেদনা উঠে গেছে, তার সন্তান ডেলিভারি হচ্ছে, কোনো মহিলা নাই, আমি তো কিচ্ছু জানি না, আমার স্ত্রী ছটফট করছে ব্যথার কারণে, আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে। ওগো আল্লাহর বান্দা, কে পথিক আপনি জানি না, এই হলো কষ্টের কারণ। নবীজির সাহাবী হযরত উমর ফারুক মুহূর্তকাল দেরি করলেন না। উনি দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে বললেন, ওগো আব্দুর রহমানের মা, আমার স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে ডাক দিচ্ছেন। ওনার স্ত্রী বললেন, ওগো আমিরুল মুমিনিন, কি জন্য এত তাড়াহুড়া করছেন, ব্যাপারকে একটু বলেন। উনি তখনই বললেন, পারের স্ত্রী, আল্লাহ আজকে জান্নাত বিক্রয় দেবে, যদি কিনতে চাও আমার সাথে রাস্তা ধরে বাড়াও। উমর ফারুক স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য তো আপনি দৈনিকই সারা রাত ভ্রমণ করেন, ট্যুরে বাড়ান, আপনি কেন কিনলেন না? উনি বললেন, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত মহিলাদের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। উনি, ওনার স্ত্রী বললেন, আমি বুঝতে পারলাম না মহিলার জন্য কেমন করে হয়। বলে, ওই ঝুপড়ির ভেতরে একজন মহিলার প্রসব বেদনা উঠেছে, ওই প্রসব বেদনার চোটে চিৎকার করে কান্নাকাটি করছে, ডেলিভারির কাজে সহযোগিতা করার কেউ নাই, যদি তুমি একটু ডেলিভারির কাজে যদি যেতে পারতে। আমি উমর বলছি, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত বিক্রয় দিয়ে দিবে। ওনার স্ত্রী উঠলেন, শুকনা নতুন পুরাতন কাপড় নিলেন, উনি বাইতুল মালে গেলেন, আসলামকে বললেন, কিছু গমের আটা, কিছু জবের আটা, খুরমা, জয়তুনের তেল, কিছু খাদ্য খোরাক, পেঁয়াজ রসুন নিয়ে চলে যাচ্ছেন।
আসলাম বলছে, হুজুর কোথায় যাবেন, আমি নিয়ে যাই। ওমর ফারুক বললেন, না, এই বোঝা আমার পেটে উঠায় দাও। আমি যে দৃশ্য দেখে এসেছি ওই ইহুদির বাড়িতে, ওই বেদুইনের বাড়িতে, আমি আর দেরি করব না। স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বলছেন, প্রাণের স্ত্রী, আমি যে তোমার স্বামী আমিরুল মোমিনিন ওমর ফারুক, আর তুমি যে আমার স্ত্রী, কখনোই ওই বেদুইনের কাছে পরিচয় দেবা না, কোনো পরিচয় দিবে না। কিন্তু দুঃখের বিষয়, তার স্ত্রী বাড়ির কিনারার দিকে যাওয়া মাত্রই ওমর ফারুক ডাক দিয়ে বললেন, হে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একজন মহিলা এনেছি, তাকে ভেতরে ঢুকতে দাও, তোমার স্ত্রীর ডেলিভারির কাজে তাড়াতাড়ি সহযোগিতা করবে। এই বলে বেদুইন বেরিয়ে গেল। তার স্ত্রী ঢুকে বলল, কিন্তু দেখা গেল সামান্য টাইমের ভেতরে হাতের স্পর্শ পেয়ে ওমর ফারুকের স্ত্রীর দ্বারা ওই ইহুদির স্ত্রীর পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান, ছেলে সন্তান দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ভুলে গিয়েছেন ওই নির্দেশনা। উনি ডাক দিয়ে বলছেন, রে বেদুইন, তুমি আমিরুল মোমিনিনকে খবর দাও, তোমার স্ত্রীর পেট থেকে একটা সদ্য সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান ছেলে জন্ম নিয়েছে। ওই বেদুইন দরজার থেকে আর ভেতরে গেল না, দৌড়ে চলে যাচ্ছে, আমিরুল মোমিনিন কোথায়, কে আপনি, একটু দেখি। অনেক দূরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, রাত্রি অন্ধকার, হাতেও লাইট নাই, কারেন্ট নাই। আল্লাহর বান্দা উমর গাছের নিচে দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই বেদুইন মুখের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলছেন, দেখি তো লোকটাকে। উনি ওই বেদুইন দেখা মাত্রই বুঝতে পেরেছে অর্ধেকটা পৃথিবীর বাদশা ওমর ফারুক। ওমর ফারুককে চিনতে পেরে সাথে সাথে পায়ের উপর লুটিয়ে পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো ওগো আমিরুল মোমিনিন, আমি ভুল করেছি। এই গভীর রাত্রিতে আপনাকে সত্য কথা বলার কারণে, আপনার কাকে নিয়ে এসেছেন, হয়তো আপনার স্ত্রী, কি দুঃখ বেদনা আমি কষ্ট করে সহ্য করব, কিন্তু আপনার স্ত্রীকে কেন এই নিকৃষ্ট কাজে এনেছেন? পায়ের উপর গড়াগড়ি করে চিৎকার করে কাঁদাকাটি করছে। ওমর ফারুক দুই হাত দিয়া কলিজার সাথে জড়িয়ে ধরে বেদুইনকে বললেন, ওগো বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো নিন্দা নাই, কোনো রকমের খারাপ চিন্তা নাই। আমাদের নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা। আমি উমর এই শিক্ষা রসুলের থেকে বলেছি। সাথে সাথে ওই বেদুইন বলল, হুজুর, যাব না সন্তান দেখার জন্য, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, স্ত্রীর চেহারা আমি দেখতে যাব না, কেমন সন্তান কি হলো। হুজুর গো, বুঝতে পেরেছি দিন কারে বলে, ইসলাম কারে বলে, সমাজে শান্তির প্রতীক কারে বলে। সচক্ষে আপনাকে দেখে আমার কলিজাটা ভরে গেল। হুজুর, আমি আজকে ইহুদি ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হাতে হাত দিয়া এক্ষুনি কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।